রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা সরস্বতী দেবী জয়। এই পর্বের বিষয় হলো শ্রী শ্রী সরস্বতী পুজো, দধি কর্মা ও বিসর্জন পদ্ধতি। দধি কর্মা ও বিসর্জনের মন্ত্র সহ জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। সরস্বতীর পুজো, দধি কর্মা ও বিসর্জন পদ্ধতি এবং মন্ত্র। বাঙালিরা বসন্ত পঞ্চমীর পরের দিন দধি কর্মা খেয়ে সরস্বতী পুজো সমাপ্ত করে। সরস্বতী পুজোর এই শুভ দিন থেকে শুরু হয় বসন্ত উৎসব। কথিত আছে যে বসন্ত পঞ্চমীর দিন থেকে ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন। শাস্ত্র বিধান অনুসারে শ্রী পঞ্চমীর পরের দিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন দধি কর্মা খাওয়া হয়ে থাকে। শীতল ষষ্ঠীর দিন মা সরস্বতী দধি কর্মা ভোগ হিসাবে নিবেদন করা হয়ে থাকে। চিড়ে দই দিয়ে বানানো এই ভোগ দারুণ সুস্বাদু খেতে হয়। দেবীর বিসর্জনের পরে দধি কর্মাকে সরস্বতী পুজো সমাপ্ত করা হয়ে থাকে। সরস্বতী পুজো, দধি কর্মা ও বিসর্জনের জন্য কি কি জিনিস লাগবে, পুজোর উপকরণ কি হবে, লাগবে চিড়ে, খই, মুরকি, দই, বাতাসা, 5 রকমের ফল, পান পাতা, সুপারি, ফুল, বেল পাতা, লাল চন্দন ও সাদা চন্দন। সরস্বতী পুজোর দিন পুজো করে নেবার পর পরের দিন সকালে শীতল ষষ্ঠীর দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুনরায় মাকে পুজো করতে হবে। যে স্থানে আপনি সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে প্রতিষ্ঠা করেছেন সেই স্থানে পুনরায় পুজো করতে হবে। সেই স্থানে পুনরায় গঙ্গা জল ছড়াতে হবে। এরপর মায়ের সামনে দধি কর্মা সমস্ত জিনিস যেমন চিড়ে, খই, মুরকি, বাতাসা, 5 রকমের ফল সাজিয়ে রাখতে হবে। একটি থালায় রাখতে হবে বেল পাতা, সাদা চন্দন, লাল চন্দন, ফুল। আরেকটি থালায় সাজিয়ে রাখতে হবে মিষ্টি এবং অবশ্যই রাখতে হবে পানীয় জল। এরপর ধূপ প্রদীপ জ্বালতে হবে। যিনি পুজো করবেন তিনি আসনে বসবেন, হাতে গঙ্গা জল নিয়ে 3 বার ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু বলে মুখে জল দেবেন। হাত জল দিয়ে ধুয়ে নেবেন। পুনরায় অপবিত্র পবিত্র বা সর্বসর্বাত্মগত হপি বা যত স্মর পুণ্ডরিকাক্ষং স্বাহ অভ্যন্তরে নমঃসূচি 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 বলে গঙ্গা জলের ছিটা সব দিকে দিতে হবে। এরপর আসনে বসে হাতে বেল পাতা, দূর্বা, লাল চন্দন ও হলুদ ফুল নিয়ে গণেশের পুজো সবার প্রথমে করতে হবে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটে সমপ্রভঃ নির্বিঘ্নে কুরুমেব দেব সর্বকার্যসু সর্বদা। ওম গণপতয়ে নমঃ, ওম গণপতয়ে নমঃ বলে ঘটে ফুল দেবেন। পুনরায় হাতে চন্দন সহকারে হলুদ ফুল নেবেন। ওম অ্যাং শ্রী শ্রী সরস্বতী দেব্যায় নমঃ 3 বার বলে ঘটে ফুল দেবেন। পুনরায় হাতে চন্দন সহকারে ফুল নেবেন। এই মন্ত্রটি 3 বার বলবে। এসো গন্ধ পুষ্প ওম অ্যাং শ্রী শ্রী সরস্বতী দেব্যায় নমঃ ঘটে ফুল অর্পণ করে দেবার পর আবারও হাতে ফুল নিতে হবে। এই মন্ত্রটি বলে ওম অ্যাং শ্রী শ্রী সরস্বতী দেব্যায় নমঃ পঞ্চফলম সমর্পয়ামি বলে ফলের নৈবেদ্যের ওপরে ফুল দিতে হবে এবং জলেতে দিতে হবে। পুনরায় হাতে ফুল নিয়ে ওম অ্যাং শ্রী শ্রী সরস্বতী দেব্যায় নমঃ নৈবেদ্য পানীয় জলম সমর্পয়ামি বলে চিড়ের ওপর ফুল দিয়ে দিতে হবে এবং জলের ওপর ফুল দিতে হবে। পুনরায় চিড়ের উপর জল দিতে হবে। আবারও হাতে ফুল নিয়ে ওম অ্যাং শ্রী শ্রী সরস্বতী দেব্যায় নমঃ দধি কর্মা সমর্পয়ামি বলে চিড়ের উপর জল ও ফুল অর্পণ করতে হবে। এরপর মাকে পুষ্পাঞ্জলি দিতে হবে।
পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হাতে বেল পাতা চন্দন ও হলুদ ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র তিনবার মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে। মন্ত্র যথা ওম জয় জয় দেবী চর চর সারে কুচ যুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম ভাদ্র কাল্যই নম নিতং সরস্বত্যই নম নমঃ দেব বেদাং গো বেদান্ত বিদ্যাস্থান নভ্যই এ বচ এ চন্দন পুষ্প বিপ্লব পত্রাঞ্জলি বলে পুষ্পাঞ্জলি অর্পণ করে দেবেন। পুষ্পাঞ্জলি দেওয়ার পর হাত জোড় করে মা সরস্বতী মহাভার্গ বিদ্যা কমলোচ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যা দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে যুগ শুভ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এরপর মায়ের বিধিবদ্ধ আরতি করতে হবে। পঞ্চপ্রদীপ কর্পূর জল পূর্ণ শঙ্খ ফুল বস্ত্র চামর প্রভৃতি দিয়ে মায়ের বিধিবদ্ধ আরতি করতে হবে। আরতি করার আগে আরতির জিনিসপত্র হাতের কাছে আনতে হবে। আরতির জিনিসপত্র একটি জায়গায় সাজিয়ে নিতে হবে। এরপর হাতে ফুল ও জল নিয়ে এই মন্ত্রটি বলতে হবে। ওম অ্যাং শ্রী শ্রী সরস্বতী দিব্যায় নমঃ আরত্তরম সমর্পয়ামি বলে ফুল ও জল আরতির জিনিসপত্রের ওপরে দিতে হবে। ঘট বিসর্জন করার জন্য যে ঘট প্রতিষ্ঠা করা হয়েছে সরস্বতী পুজোর দিন সেই ঘটকে হাত দিয়ে আলতোভাবে নাড়া দিতে হবে। হাত দিয়ে আলতোভাবে নাড়িয়ে এই মন্ত্রটি বলতে হবে। মন্ত্র যথা সমস্ত স্থান গচ্ছ ওম গং গণপতে পূজিতোষি প্রসিদ্ধ প্রসন্ন ভব সমস্ত স্থান গচ্ছ সূর্যাদি নবগ্রহাদি পূজিতোষি প্রসিদ্ধ প্রসন্ন ভব সমস্ত স্থান গচ্ছ ওম ইন্দ্রাদি দশাদিক পালাদি পূজিতোষি প্রসিদ্ধ প্রসন্ন ভব ওম জান্ত দেবগণ সর্ব পূজো মাদায় নম কিং ইষ্টকাম পুনরায় গমনায় চ ওম এং শ্রী শ্রী সরস্বতী দিব্যায় নমঃ। এই মন্ত্রটি বলতে হবে। এরপর প্রতিমাকে বিসর্জন দিতে হবে। যখন প্রতিমা বিসর্জন করবেন অবশ্যই প্রতিমাকে বরণ করবেন পান পাতা দিয়ে এবং মিষ্টি মুখ করাবেন। এরপর বিসর্জন করে আসার পর দধি কর্মা মেখে সবাই মিলে এই দধি কর্মা গ্রহণ করবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হল। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।